আমাদের সমাজে যে সমস্ত বক্তা আছে তারা বয়ান করার সময় তারা অনেক কথা মিথ্যা বলে। তারা মিথ্যা কথা দিয়ে তাদের বয়ানের মঞ্চগুলাকে রাঙায়। যদি তারা মিথ্যা না বলে তাহলে মানুষ তাদের বয়ান শুনবে না। তাদের সুরের যে বাজনা ওটা সুন্দর শোনা যাবে না, মানুষের কাছে ভালো লাগবে না। এই জন্য তারা মিথ্যা কথা বলতে থাকে। আর মিথ্যা বলার বড় একটা কারণ হচ্ছে তাদের মধ্যে ইলম কম থাকে। বেশিরভাগ বক্তার মধ্যে ইলম কম থাকার কারণে তারা মিথ্যার আশ্রয় নিতে হয়। আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির, ইয়া পয়গম্বর, আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবার জন্য। তবে একটা অন্যায় করি না, অনেক অন্যায় করি। আপনি আমারে আস্তে আস্তে ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে ভালো হব। এক, মিথ্যা কথা বলি। দুই, জেনা করি। তিন, মদ পান করি। চার, সরল মনে গেছে ভালো অর্জন। তবে নবী আমারে 100 ঔষধ দিলে জাগাত হয়ে যাব, ফাঁকে ফাঁকে আমাকে দিবেন, আমি একটা একটা ছাড়বো, ভালো হব আস্তে আস্তে। আজকে একটা দেন, এটার থেকে বাঁচার চেষ্টা করব। সুরায় মনে মনে করছে এই যে উনি বয়ানে বললো যে সোরাই মনে করছে। দেখেন, যে আল্লাহ রসুলের কাছে আসছে ভালো হওয়ার জন্য, যদি এসে থাকে, সত্যি যদি এসে থাকে, তো সে আল্লাহ রসুলের কাছে আসছে ভালো হওয়ার জন্য। তো সে যদি বেঈমান হয়ে থাকে, মানে আল্লাহ রসুলের সাহাবী না হয়ে থাকে, তাহলে সে তার সর্বপ্রথম ভালো হওয়া কি? তার সর্বপ্রথম ভালো হওয়া হচ্ছে ঈমান আনা। তো যেহেতু এই আলোচনা ঈমানের কথা আসে নাই, যে আমি চুরি করি, জিনা করি, ওই আলোচনাগুলো আসছে, তার মানে সে ঈমানদার। তার মানে উনি যার কথা বলতেছে সে একজন সাহাবী। এখন ওই সাহাবীকে সে বলতেছে কি? চোরার ঘরে চোরা। ওই সাহাবীকে সে বলতেছে চোরা। এই যে চোরা শব্দটা, এটা সাহাবীর শানে কি যায়? মানে যদি ঘটনাটা সত্য হয়, তাহলে সাহাবীকে সে বলতেছে চোরা বলে সম্বোধন করতেছে, মানে এটা সাহাবীর শানে কিভাবে বলা যায়? তারপরে শোনেন, কথা বন্ধ করো। চোরা কাজ চুরিটা বলতে করতে বলো না। নবী আমাকে চুরি বন্ধ করতে বলেন নাই। নবী বলছেন মিথ্যা বলা যাবে না, তবে আজকে চুরি হবে বড় বরকতের চুরি। কত বানানো কথা। অতএব আজকে নাম মানুষের বাড়ি যাব চুরি করার জন্য। রাতের অন্ধকার, চুরির নিয়তে ঘর থেকে রাতের আধারে বের হয়ে গেল, রাস্তার মাঝে গিয়ে পেরেশান হয়ে গেল। নবী জানে আমি বাড়িওয়ালায় যদি মাল না পাইয়া নবীর কাছে গিয়ে আমার মাল নাই, নবী জানে আমি চোর। নবী ডাকবে, কার মাল নিছো? ওয়াদা তো নবীর সামনে দিছি, মিথ্যা বলা যাবে না, হবে না, সত্যই বলা লাগবে না। নবীর সামনে দ্বিতীয়বার হাতে নাতে চোর হিসাবে দাঁড়াইতে চাই না। চোরায় চুরির বাড়ি থেকে রাস্তা বন্ধ করে নিজের ঘরে রওনা না, চুরি করে নবীর দরবারে যেতে চাই না। ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিল, মদ পান করবে, চিন্তায় পড়ে গেল। মায়ার নবী যদি আবার জিজ্ঞাসা করে মদ কয় বোতল পান করেছিস? নবীর সাথে ওয়াদা দিছি মিথ্যা বলা যাবে না, স্বীকার করতে হবে। তো আমি আবার দ্বিতীয়বার ইচ্ছা করে নবীর হাতে ধরা পড়তে চাই না। মদের বোতল ফালায় দিল, জিনাও বন্ধ করে দিল। পরের দিন নবীর সামনে গিয়া ডাক দিয়া কয়, নবী আপনি শুধু আমার নবী না, মক্কা মদিনার নবী না, আপনি বিশ্ব নবী, সারা দুনিয়ার উম্মতের ডাক্তার। এমন একটা ঔষধ দিছেন, এক ঔষধে আমি পুরা ভালো হয়ে গেছি। পুরো ঘটনাটা শুনলেন। তো ঘটনা থেকে কি হলো যে পরে তিনি সংশোধন হয়ে গেলেন। মানে এখানে ইসলাম গ্রহণ করলে এরকম কোনো কথা আসে নাই। তার মানে তিনি যার কথা বলছেন সে একজন মুসলিম ছিলেন আগে, সে একজন মুসলিম থাকা মানে সে একজন সাহাবী। তো সাহাবীকে চেষ্টা সে বলতেছে চোরা, চোরা মনে করলো যে চুরি ছেড়ে দিতে বলবে। এই যে চোরা শব্দটা একজন সাহাবীর শানে ব্যবহার করা, এটা নিঃসন্দেহে বেয়াদবি, চরম বেয়াদবি। তার তওবা করা উচিত, প্রকাশ্যে তওবা করা উচিত।
এই ধরনের ঘটনা দেখেন, ঘটনা সত্য নাকি মিথ্যা এটা অন্য একটা বিষয়। এবং এই ঘটনাটা যদি সত্য হয়, এর মধ্যে যে তিনি তেল মশলা লাগাইছেন, এই তেল মশলাগুলো ঘটনাতে থাকবে না। এই বক্তারা এরকম করে, তারা এক তো মিথ্যা ঘটনা বলে, এই ঘটনাও সত্য কিনা আমি নিশ্চিত না। তো একটা কথা হচ্ছে তারা মিথ্যা কথা বলে, আরেকটা কথা হচ্ছে তারা এই ঘটনার মধ্যে তেল মশলা লাগায়, মানে সত্য যদি হয়েও থাকে তো তার মধ্যে তারা এমন এমন কিছু বৃদ্ধি করে দেয় যেগুলো আসলে সত্য না, যেগুলো আসলে ওই ঘটনার অন্তর্ভুক্ত না। তো এরকম করেই তারা বয়ান করে, বয়ানের মধ্যে মজা লাগায়, আর মানুষ তাদের বয়ান শুনতে বাধ্য।